সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে দ্বিতীয় পর্বে 5টি পাখির নাম আমাদের শিশুদেরকে কিভাবে শেখাতে পারি সেই কৌশলগুলি দেখব। চলুন আমরা আমাদের কৌশলগুলি দেখে নিই। প্রথমত দেখেন, এটা কি? এটা চিপস। নাম কি? হিরোস। হিরোস চিপস। দেখেন, হিরোস এই সুপার হিরোস, অর্থাৎ খেলনা। এই হিরোস শব্দটা যেহেতু চিপস রয়েছে, আমরা পরিকল্পিতভাবে হোক বা এমনিতেই হোক, আমরা আমাদের শিশুদেরকে এই হিরো শব্দটা খুব সহজেই শেখাতে পারি মুখস্থ না করে। তো এই হিরোস থেকে যখন আমরা হিরণ, হিরণ মানে কি? বক। এই হিরোস থেকে আমরা হিরণ শব্দটা নিয়ে আসবো, তাহলে আমাদের শিশুরা খুব সহজেই মনে রাখতে পারবে, তাদের মুখস্থ করার কষ্টটা থাকবে না। 2 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শেখাতে পারি সেটা দেখেন। এটা কি? সিল। তাহলে এই সিল থেকে আমরা এল শব্দটা বাদ দিলে সিল, সি, সি। আর এটাকে কি বলে? গাল। সি গাল। তো সি গাল মানে কি? শঙ্খচিল। এরপরে 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শেখাতে পারি সেটা দেখেন। এটা কি? কয়েলের স্ট্যান্ড। আপনার শিশু এই স্ট্যান্ডটাকে চিনে। এটা কি দ্বারা তৈরি হয়েছে? টিন দ্বারা তৈরি হয়েছে, টিন। এছাড়া আমাদের গ্রামের বাসা বাড়িতে টিন দ্বারা ঘরও তৈরি করা হয়। অতএব সেই সুবাদে আপনার শিশু টিন শব্দটার সাথে পরিচিত। তো এই টিনের সাথে আগে যখন আপনার মার শব্দটা যোগ করবেন তখন কি হবে? মার টিন। এছাড়াও আরেকটা কয়েল রয়েছে, মর্টিন একটা কয়েল রয়েছে। আপনার এলাকায় থেকে থাকলে সেই মর্টিন কয়েল আপনি যদি ব্যবহার করেন আপনার বাসা বাড়িতে, সেই কয়েল দেখেও আপনি মার্টিন শব্দটা শেখাতে পারবেন। মার্টিন মানে কি? শালিক। তো 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শেখাতে পারি সেটা হলো, দেখেন, বাবার ভাইকে বলে কি? কাকা। তো এই যে কাকা শব্দটা অনেকে একটু আদর করে বলে কাকু। কাকা বা কাকু, কাকু শব্দটার সাথে আপনার আমার শিশু পরিচিত। তাই কাকু মানে কি? কোকিল। তো আপনি এই কাকা থেকে কাকু শব্দটা যখন রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন তখন আপনার শিশু খুব সহজেই মনে থাকবে যে কাকু। তো সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে পাখির নামটা শেখাতে পারি সেটা দেখেন। এটা কি? বিদ্যুৎ বিল। বিল, বিদ্যুৎ বিল। এছাড়াও বিভিন্ন ধরনের বিল রয়েছে। তো এই বিলের সাথে যখন আমরা হর্ন, হর্ন কি? মোটর সাইকেলের হর্ন, বাসের হর্ন, ট্রাকের হর্ন। তো এই যে হর্নের সাথে যখন আমরা বিল শব্দটা যোগ করবো তখন কি দাঁড়াবে? হর্ন বিল। হর্ন বিল মানে কি? শিংওয়ালা পাখি। একটা পাখি রয়েছে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, হর্ন বিল। অর্থাৎ পাখিটার কি থাকে? শিং থাকে। তাই শিংওয়ালা পাখিকে ইংরেজিতে কি বলে? হর্ন বিল। তো আসুন আমরা আমাদের কৌশলে আমাদের শিশুদেরকে শেখাই। আপনি যখন এই যে আমি যেই শব্দগুলি শেখানোর ক্ষেত্রে যেই প্রক্রিয়াটি অবলম্বন করছি, যখন আপনি এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন আপনার শিশু চিন্তা করার একটি সুযোগ পাবে। কোথা থেকে কিভাবে শব্দটা আসলো, অর্থাৎ তার ব্রেনের ভিতরে এই যে হিসাব, অর্থাৎ বিভিন্ন দিকে যে ব্যবহারের যেই কৌশল সেটা সে এই শিখন প্রক্রিয়া থেকে শিখে নিচ্ছে। ফলশ্রুতিতে তার কি হচ্ছে? তার ব্রেন কিন্তু বিভিন্ন দিকে সে ব্যবহার করতে পারছে। এভাবে সে মেধাবী হয়ে উঠবে। তো আসুন কৌশল অবলম্বন করি, শিশুদেরকে মেধাবী হতে সাহায্য করি। আলোচনায় আজকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।